প্রথম কথা হলো, প্রতি মুহূর্তে আপনারা একটা জায়গায় শুকরিয়া আদায় করবেন। সেটা হলো আহলে বায়তে রসুলের দামানের মধ্যে আপনারা স্থান পেয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের পবিত্র কোরআনের একটা আয়াতের মধ্যে মুআদ্দাতুল কুরবাকে ব্যাখ্যা করতে গিয়ে অনেক তাফসীর কারকরা নিজেকে হারিয়ে ফেলেছে। কারণ এটার ডাইরেক্ট কথা হলো, আল্লাহ পাকে বলছেন, যারা আমার আহলে বায়াতকে ভালোবাসো, আর এই ভালোবাসতে গিয়ে তুমি সমাজচ্যুত হয়ে গিয়েছ, সমাজ তোমাকে অপমান অপদস্থ করেছে, তোমার মৃত্যুর পর তোমার জানাজায় কেউ নাই, তোমার কবর জিয়ারতে কেউ আসে না, তুমি ঘাবড়াবে না, তুমি নিজেকে ছোট মনে করবে না। আল্লাহ পাকে বলছেন, কোরআনের কথা, এটা কোরআনে ঘোষণা দিয়েছে। আল্লাহ পাকে বলছেন, তুমি জেনে রাখো, এই দুনিয়াবীর মানুষ তোমাকে সেই কবরে জিয়ারতে আসে নাই, তোমার জানাজায় আসে নাই, আমি আল্লাহ তোমাকে সাক্ষী দিচ্ছি। তোমরা যারা আমার আহলে বায়াতকে ভালোবাসো, পৃথিবীর কেউ তোমাকে ভালো না বাসুক, পৃথিবীর কেউ তোমার জানাজায় না আসুক, পৃথিবীর কেউ তোমার জিয়ারত না করুক, আমি আল্লাহ আমার পক্ষ থেকে ফেরেশতা পাঠিয়ে তোমার জানাজায়ও শরীক হব এবং কিয়ামত পর্যন্ত তোমার কবর জিয়ারত করতে থাকবো। সুবহানাল্লাহ। এই কথাটার মধ্যে যদি আমরা থাকি, তাহলে আমরা সবাই সৌভাগ্যবান যে আল্লাহর আহলে বায়ত রসুলের সে দামানের নিচে আমাদেরকে গাউসা হলায় ঠাই করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। পৃথিবীর কেউ ভালো না বাসুক, আমার গাউসা হলে তো আমাদেরকে ভালোবাসে। আমরা অবুঝ হতে পারি, আমরা অন্ধ হতে পারি, আমরা মূর্খ হতে পারি, আমাদের সমাজে গ্রহণযোগ্য না থাকতে পারে, কিন্তু আমার গাউসা হলের আমরা রুহানিয়াত সন্তান। ওনার পাগড়ির মধ্যে আমাদেরকে ধরার সুযোগ করে দিয়েছেন, সেটাই হলো শুকরিয়া। এটা মনে রাখবেন বাড়িতে গিয়ে, সব সময় বাড়িতে যখন চলবেন, হুজুর কেবলার মাজার, আমার মুর্শিদ বাবাজান কেবলার মাজার, এই শাহী ময়দানটা সবসময় চোখের সামনে ভাসানোর চেষ্টা করুন। এবং এটা ভাসাইতে গিয়ে আপনার ভিতরে এক ধরনের প্রেম কন্টিনিউ করবে, এক ধরনের প্রেম যাতনা তৈরি হবে। এবং এই প্রেমের যাতনার মধ্যে আপনি কি হবেন, আপনার পাপ কাজ থেকে আপনি বিরত থাকবেন, অস্থিরতা থেকে বিরত থাকবেন, হিংসা বিদ্বেষ থেকে বিরত থাকবেন, মুখের মধ্যে যে বিভিন্ন ফাসিকি কথা, এগুলি থেকে নিজেকে সরায় রাখতে পারবেন যদি আপনি হরদম আমার গাউসালাইকে স্মরণ রাখতে পারেন। দুনিয়াবীর কাজের ফাঁকেও আপনারা সেটা করার চেষ্টা করবেন। কোনো ব্যস্ততার মধ্যে, কোনো বিপদের মধ্যে কখনো বিচলিত হবেন না, ধৈর্য ধরবেন, অন্তরের অন্তঃস্থল থেকে গাউসালাইকে ডাক দিবেন। উনি যেহেতু নিজে ওয়াদা করেছেন, নিজে জবান করেছেন, নিজে কাগজের মধ্যে লেখা দিয়ে গেছেন, তোমরা যখনই কোনো বিপদের সম্মুখীন পড়বে, কোনো আপদে বিপদে সময়ে সুযোগে কোনো প্রয়োজন যদি তোমরা মনে করো, ওইখান থেকে ওই অবস্থায় তোমরা আমাকে স্মরণ করবে। এখন আপনারা চিন্তা করেন তো একটু, আমি একটু ভিন্ন লাইনে যাই। এই যে আপনাকে যেদিন বায়াত করছেন, যারা আমার হুজুর কেবলার কাছে বায়াত হয়েছেন, যারা আমার বাবাজান কেবলার কাছে বায়াত হয়েছেন, যারা আমার কাছে বায়াত হচ্ছেন,
বায়াত হওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে একটা ওয়াদা কিন্তু আমরা করছি, কি কোনো আপদে বিপদে সময়ে অসময়ে আপনারা এই নামের দোহাই দিবেন। বলা হয়েছে না হয় নাই? বলা হয়েছে। এই নামের দোহাই দিবেন মানে কি, যেদিন আপনাকে বায়াত করা হয়েছে ওই দিন থেকে হাসর তক পর্যন্ত আপনাকে পাহারা দেওয়ার জিম্মাদারি নেওয়া হয়েছে। এটা কি আপনি বিশ্বাস করতে পারেন? পারেন না। অনুধাবন করতে পারেন? পারেন না। চিন্তা করতে পারেন? পারেন না। আপনি একটু ঘরে শুয়ে শুয়ে চিন্তা করবেন যে আমারও তো মুরিদের সময় কইল সর্বসময় কোনো আপদে বিপদে দোহাই দিতাম, তার মানে তো উনি আমারে পাহারা দিতেছে, তার মানে তো উনি আমার খেয়ালে আছে, তার মানে তো উনি আমার নজরদারির মধ্যে আছে। তাইলে আমার এত কথার দরকারটা কি? আমার এত দ্বিমতের দরকার কি? আমার এত মত প্রকাশ করার দরকার কি? আমি তো যে সময় মুরিদ হয়েছি সভ্য দেয়া দিছি, আর ওই দিন আমারও কইছে তুই কোনো আনো টেকলে আমার নাম লইস, তারপরেটা আমি দেখব। বলা হয়েছে না? তাহলে গাউসাওয়ালায় যেদিন আপনারে তরিকাভুক্ত করেছেন ওই দিন থেকে হাসর তক পর্যন্ত আপনার পাহারাদারের জিম্মাদারি নিছেন। কেন বঞ্চিত হচ্ছি? আল্লাহ কোরআনেও বলছেন লা তাকনাতুম মির রাহমাতুল্লাহ, হে আমার বান্দারা তোমরা কখনো আমার রহমত থেকে বঞ্চিত হবে না। আরো কত সহত ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তোমরা লাগে একটা রহমতের দূত এই জমিনের মধ্যে দিয়া দিছি, শুধু খালি তার ভালোবাসো, শুধু তার মহব্বত করো, শুধু তারে তার অন্তরে লালন করো, শুধু তুমি তাকে স্মরণ রাখো। সাইয়্যিদুল মুরসালিন। এই যে আমাদেরকে আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদেরকে রুক্ষ না বানায়া, আমাদেরকে সন্ত্রাসী না বানায়া, আমাদেরকে জেনাখোর না বানায়া, আমাদেরকে পাপিষ্ট না বানায়া আমাদেরকে একজন মহান ওলির দামানের নিচে স্থায়ী করে দিছে। আমরা সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান? খালি টেহা দেখি সব কিছু করণ যাইব। এই যে করোনা গেছে কিছুদিন আগে, সবাই তো অবগত। করোনার মধ্যে যে কিছু কিছু মানুষ মারা গেছে, এরা বড় বড় হসপিটাল কিনাল তারব, এরা ঘরের সামনে বিমান খারা থাকে, এরা তো হসপিটাল রেডি থাকে, টেহা আছে, সব আছে, কিন্তু যে সময় মারা যাইব ওই সময় অক্সিজেনের বোতলটা নাই করো। যে সময় মারা যাইতেছে এই সময় অক্সিজেনের বোতলটা নাই। আল্লাহর তরফ থেকে অক্সিজেন বন্ধ করে দিছে। পৃথিবীর এই এত সব অর্থের মধ্যে অক্সিজেন সে আর জোগাড় করতে পারে নাই। অডাল অর্থ ছিল, বিমান চালাইতে পারে নাই। অডাল অর্থ ছিল, বিদেশের কোনো হসপিটালে নিতে পারে নাই। তাহলে টাকা দিয়া সব হয় না। এই যে আমরা রগরিত মুরিদান, এই করোনার সময় আপনারা কি করছেন? বেকালি মনে মনে গাউসালায় দোয়া দিচ্ছেন না, আর কিছু করছেন? আমরা মুরিদানরা শুনছেন কি কেউ করোনা মারা গেছে? আমরা কোনো মুরিদান করোনায় মারা গেছে এই ধরনের কোনো নিউজ কি আপনারা পাইছেন? আমরা কোনো মুরিদান করোনার সময় জ্বর কাশি সর্দিয়া বিছনাথ ফিরে রয়েছে এই ধরনের কোনো নজির পাইছেন? তাহলে আমাদের শক্তি এবং ইমান একটা, এটা হলো দোহাই গাউসা হলে। তাহলে আমরা যদি এই কঠিন কঠিন বিপদের সময় আমরা হেফাজত হতে পারি, ছোট ছোট বিপদের সময় তো আমরা টেহনের কথা না, কথা এখানে আমাদের ইমানের দুর্বলতা। আমরা জাগতিক চিন্তা করিয়া, জাগতিক হিসাব কিতাবের মধ্যে, টাকা পয়সার মধ্যে, নেতৃত্বের মধ্যে, আভিজাত্যের মধ্যে, আধিপত্যের মধ্যে গাউসালাকে মূল্যায়ন করার জন্য চিন্তা করি, তখন ওইখানে আর গাউসালায় যাবে না। ওইখানে আর গাউসালায় আপনার সঙ্গে হিসাব করতে যাবে না। তখন আপনার শক্তিতে আপনার চলবে না, আপনার কি ক্যাপাসিটি আছে করতে পারেন না, তখন আর গাউসালায় আপনার দ্বারে কাছে নাই। আর যখন আপনি অসহায় বিনয়ী, আমরা প্রত্যেক দিন নামাজের মধ্যে আল্লাহর কাছে কিন্তু অপরাধ স্বীকার করি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আমরা অপরাধ স্বীকার করি এবং কই যে তুমি স্যার আমরা ক্ষমা করি, কেউ নেই। এটা প্রত্যেক দিন কই, কিন্তু এটা বুঝি না, অনুধাবন করি না। যারা বুঝছে
যারা অনুধাবন করছে এরা কিন্তু আল্লাহর লগে মিশে গেছে। তদ্রূপ আমরা যেদিন বুঝবাম যে আমরা গাউসে আলা হইল আমরা সাহারা, আমরা ঠিকানা, আমরা অস্তিত্ব, আমাদের পরিচয়, উনি দেখবেন যে অটোমেটিকলি আল্লাহর তরফ থেকে আমাদেরকে সাহায্য করতেছে। এটা আমাদের বিশ্বাস রাখতে হবে এবং এটার প্রতি গভীর মহব্বত রাখতে হবে, এশক তৈরি করতে হবে। গাউসে হলের জন্য ফানা হয়ে যেতে হবে। দুনিয়া একদিকে, আমার গাউসে হলা একদিকে। এই ফানা যদি না হইতে পারেন কখনো গাউসে হলাকে অর্জন করা সম্ভব না। আমরা তো এখন যে বর্তমানের যে আমরা ফকিরি করি, এই ফকিরির মধ্যে অনেক হিসাব কিতাব করি, নাকি করি না? আগের দিনে ফকিররা এরা কি গালাগালি করতো? কি কইন? হুজুর কেবলার মুরিদানরা কোনো সময় গালাগালি করতে শুনছেন? এরা মানুষের লোক দুর্ব্যবহার করতে শুনছেন? এরা কেউর বাড়িতে গিয়া বেটেন ধরে তো শুনছেন? এরা কোনো বদমাইশি করতে শুনছেন? এরা কোনো সমকামিতা আছিল? এরা কোনো নেশা করত? তাইলে আমাদের ভিতরে যদি এই অনুভূতিটা না হয়, আমি ফকির হইতে পারবো? এই ফকির হওয়ার জন্য গাউসে হলার মুরিদানরা আপনারা অনুসরণ করবেন। এখন আপনারা কথায় কথায় তর্ক করুন, বাড়াবাড়ি করুন, ঝগড়া ফেসাদ করুন, তাইলে আপনার ফকিরি কখনো হাসিল হবে না। ফকিরি হাসিল করার জন্য ত্যাগ, ধৈর্য, প্রেম, ভক্তি, সততা, পবিত্রতা, এগুলি আপনার প্রয়োজন হবে। আর এগুলি যখন আপনার সমস্ত কিছুটা তৈরি হবে, আপনার সংসারের মধ্যেও রহমত আইতে থাকবে, সংসারের রুজি রোজগারের মধ্যে বরকত হইতে থাকবে, আপনার গৃহস্থির মধ্যে বরকত হইতে থাকবে। আর এদিক থেকে যখন আস্তে আস্তে দৌড়া থাকবেন, আপনি গাউসে হলার একটু ডিল মারলে আপনি বুঝবেন আপনার কি পরিস্থিতি হয়। গাউসে হলার যখন পুরা দমে ডাকবেন, দেখবেন গাউসে হলা পুরা দমে দিতেছে, গাউসে হলারে ডিল মারবেন, গাউসে হলার ডিল মারিয়ে দিতেছে। আপনারা এই প্রেমটা অন্তরে লালন করবেন। একটু আধটু কষ্ট পাইয়া রাগ গোসা করবেন না, অভিমান করবেন না। আপন মুর্শিদের লোক অভিমান করলে বিপদে পড়বেন, বুঝলেন? অভিমান করবেন না কেউ। বাড়ির যায়া সব কিছু খেয়াল রাখবেন, এখানে কি কি করে গেছে। আর ফুলা ভাইনরে আপনারা বোঝানোর চেষ্টা করবেন, বউ বাচ্চারা রে। আপনি স্বামী, আপনি কিরকম স্বামী, আপনার কথা আপনার বউ শুনে না। আপনার বাপ কিরকম বাপ, আপনার কথা আপনার সন্তানে বিশ্বাস করে না। তাইলে আপনার বাপের জায়গায় আপনার ভূমিকাটা শক্তকরণ লাগবো, স্বামীর জায়গায় আপনার ভূমিকাটা শক্তকরণ লাগবে। তাইলে আপনার স্ত্রীরে আপনি বুঝাইতে সক্ষম হবে। তদ্রূপ নারীদের বেলায় তার চলাফেরায়, তার প্রেম, তার আচরণ যদি ঠিক সেভাবে তৈরি করতে পারে, তাইলে সেও তার সন্তানদেরকে, তার স্বামীকে বুঝাইতে সক্ষম হইতে পারবে গাউসে হলা এটা কি জিনিস। এই জন্য আপনারা ঘরে তরিকতের চর্চা করবেন। আপনারা ঘরে যে প্রত্যেকদিন হালকা যায় হালকা করার লাগবো, শুধু এটাই না, আপনারা ঘরে বইও হালকা করবেন, নিজের সন্তানদেরকে নিয়ে হালকায় বসে যাবেন। হালকা জিকির হলো আমাদের দাওয়াতি প্রোগ্রাম, হালকা জিকির হলো আমাদের তাওহিদি প্রোগ্রাম, হালকা জিকির হলো আমরা গাউসে হলের প্রচারের প্রোগ্রাম। অতএব হালকা জিকির আপনারা করবেন। হালকা জিকির যত বেশি করবেন তত বেশি প্রচার, হালকা জিকির যত বেশি করবেন তত বেশি ঈমান মজবুত, হালকা জিকির যত বেশি করবেন তত বেশি প্রেমের প্রতিফলন ঘটবে, হালকা জিকির যত বেশি করবেন দিলের ময়লা আবর্জনা দূর হয়ে যাবে। এই জন্য আপনারা হালকা জিকির নিজেরা ঘরেও করবেন, সমবেতভাবেও করবেন, তবে হালকা জিকিরের মধ্যে আদব রক্ষা করার চেষ্টা করবেন। আর আমরা যে বিনয়ের যে গানগুলি আছে, যে গানগুলির মাধ্যমে আমরা হালকা জিকির করি, এই গানগুলি আমি আশা করব যে সবাই শেখার চেষ্টা করেন। আমরা অনেক ফিসায় পড়ছি, অনেক ফিসায় পড়ছি, আমরা হুজুর কেবলার গানগুলি ভুলে যাইতেছি।
আমরা হুজুর কেবলার গানটি বিভিন্ন সংস্থায় বিভিন্ন দরবারে এরা বিভিন্ন রকমের ছল চাতুরি করে নিয়ে যাইতেছে গা। এই জন্য আমাদের গানগুলিকে আমাদের সংরক্ষণে আনতে হবে এবং আমাদেরকে গাইতে হবে। আমাদের শিল্পী তৈরি করণ লাগবে। খালি এক শিল্পী দেয়া প্রত্যেক বছর হালকা করাইলে হইতো না, তার ভিতরে অহংকার আইব, অন্য শিল্পীরার মধ্যে মন ভাঙ্গে যাইব। এই জন্য আমি আশা করবাম যে নতুন নতুন করে গানের শিল্পী তৈরি হইতে হবে। এই একটা আমরা এক অন্তরার গান, একই সুরের গান, আপনারা সবাই গানের ইয়েগুলি লেখাগুলি সংগ্রহ করবেন, গানগুলি শিখবেন। গানগুলি পড়লেও কিন্তু এখানে আবাদত করতে পারবেন। এই গান যেটি এটি ডুল দিয়ে বাজায়ও আবাদত করতে পারবেন, ডুল ছাড়াও আবাদত করতে পারবেন। এটি যদি সবাই শিখতে পারেন, আপনি ঘরে বইয়া প্রত্যেক দিন মাগরিবের নামাজ, ফজরের নামাজ, এশারের নামাজ, নামাজের পরে একটা গান তসবির মতো করে পড়তে থাকেন। আমি গুণাগার ভরসা তোমার, আমি গুণাগার ভরসা তোমার, এটা যদি আপনি গানটা কয়েকবার করিয়া নিজে নিজে গাইন, এটাও তো একটা তসবি হয়ে যাবে, এটাও তো একটা জিকির হয়ে যাবে। হ্যাঁ, খালি ডোল বাজায়া মাহফিল করলে গান হইব, আর নাইলে গান হইতো না, এটা বড় কথা নয়। এই জন্য আপনারা সবাই গানগুলি আস্তে আস্তে শিখেন, শিল্পী বানান। আমাদের দরবারের তালটা একটা নিজস্ব তাল। বাংলাদেশের মধ্যে দুইটা দরবারের নিজস্ব তালে বাজে, গান এবং লেখা। একটা হলো মাইজভান্ডার দরবার শরীফে নিজস্ব সুর এবং নিজস্ব তালে গান বাজে। আর একটা হলো হাওলাপুর দরবার, এটারও নিজস্ব সুর, নিজস্ব লেখা এবং নিজস্ব তাল। আমাদের তালের সঙ্গে কিন্তু আর তার কেউ তাল মিল নাই, আছে? আমরা তালের লোক কিন্তু কেউ তাল মিল নাই। অতএব আমাদের ডোল বাইনেরও দরকার। এই দরবারের এই কালচার ধরে রাখতে গেলে আমাদেরকে বাদ্যবাজনাগুলি শিখতে হবে। আমাদের ফকিরদেরকে, আর গান বাজনা ছাড়া ফকিরি হাসিল করতে পারবেন না। যদি শরমাইন, শরমের মধ্যে কিন্তু কিস্তা নাই। আমরা অনেক ফকিররা আছে হালকা জিকিরের কথা কইলে শরমায়, কিন্তু মানুষের ঘরের দরজা খুলতে কিন্তু শরমায় না। আমরা অনেক ফকির আছে সুদের ব্যবসা করে, হ্যাঁ যদি হালকা যাইতে কোনো সময় নাই, কিন্তু সুদ খাইতো আল্লাহ না হচ্ছে এটার মধ্যে সময় পায়। আমরা অনেক ফকির আছে, অনেক অনেক ফকির না, কিছু ফকির আছে এটা ফকিরের নাম দিয়ে বদমাইশি করে। এটিরে আপনারা যদি হালকাটা হইন হেলা দেখতো না, হেরার মতে যাইব। কি লেগে জানেন? বদমাইশি করণের লেগে। এটি সব কিছুর থেকে আমাদেরকে সজাগ হইয়া পরিপূর্ণ হালকা জিকিরের দিকে আমাদেরকে ধাবিত হতে হবে। এই জন্য আপনারা সবাই চেষ্টা করবেন হালকা জিকিরটা ধরে রাখতে, গাউসালের প্রেমটা ধরে রাখতে, গাউসালের অন্তরে লালন করে, গাউসালের সদা সর্বদা জিকিরে রেখে আদবটা বজায় রাখতে। আপনারা আমার ছেলের বক্তব্যগুলি শুনছেন নিশ্চয়ই মনোযোগ দেয়া, এবং ওইখানে আপনারা যদি বক্তব্যগুলি অন্তর থেকে ধারণ করে থাকেন, তাইলে হলো একটা কথায় আদবে আল্লাহ। যার ভিতরে আদব নাই তার ভিতরে আল্লাহর রহমত নাই। বড়াই কইরা, অহংকার কইরা, বাহাদুরি কইরা, বড় বড় কথা কইয়া, ছুড়ে ছুড়ে আলাপ কইরা কোনো সময় আল্লাহকে অর্জন করা যাবে না। এটা হলো ধ্রুব সত্য একটা কথা। এই গাউসাহলের এই বাউন্ডারির ভিতরে এটা পুরাটা হলো আপনার আবাদতের জায়গা। মুরিদানের জন্য কি আবাদতের জায়গা না? আপনার জন্য কি এই দরবারটা কি নাফাকি জায়গা? আপনার জন্য কি দরবারটা ফাঁসিকি জায়গা? আপনার জন্য কি দরবারটা আড্ডা মারণের ফাঁসিকি কথা কনের জায়গা? আপনার জন্য আবাদতের জায়গা। মক্কা শরীফ তো অনেকে হজ করতে যায়, অনেকেই গেছে, আমার সঙ্গেও যায়। হজের যে তোয়াফের এরিয়াটা আছে, যেখানে তোয়াফ করে, এই তোয়াফের এরিয়ার মধ্যে যখন একজন হাজি সাহেব ঢুকেন তোয়াফ করতে সময়, যদি তার শরীরের লগে কেউ বাজার কারণে এত একটু ভিতরে রাগ আছে, বেড়া আমার ধাক্কা মারলো, হ্যাঁ যদি এবার একটা ধাক্কা মারে বা শরীরের এবার লাড়া মারে বা আটটা ছুঁয়ে দেয়, লগে লগে তার জন্য একটা কাপ্পারা ওয়াজিব হয়ে যায়। কি হয়ে যায়?
কাপ্পারা কি লেগা ওয়াজিব হয়ে গেছে কি লেগা বেয়াদবি করছে দেখা, তার ভিতরে অহংকার আইছে দেখা, হেই বেটা ভুল করছে, হে বেটা তোমারে ধাক্কা মারছে, হে বেটা তোমারে বড় কথা কইছে, তুমি তো আমার কাম করতেছো, তুমি হে বেটার ওজন তাহাই লাগার, তুমি আমার কামে ব্যস্ত থাকতা, তো তুমিও তো হে বেটার লাগানি হইলা, তুমিও তো হ্যাঁ লাগানি হইলা, তাহলে হ্যাঁ তো আমি বেয়াদব হিসেবে দেখছি আগেই, যেহেতু হ্যাঁ তোমার ধাক্কা মারছে, আর তুমি যেহেতু লগে লগে তুমিও ধাক্কা মারছো, তো তুমিও তো হ্যাঁ লাগান বেয়াদব, অতএব তুমিও যেই হ্যাঁ এই হজের আইন হইল এখানে যদি কেউ বেয়াদবি করে দম কাপ্পারা দিতে হয়, ওয়াজিব লগে লগে দম কাপ্পারা দিতে হয়। আপনি এহরাম পড়ছেন, এহরাম পরা মানে আপনি মরে গেছেন, তো মরা মানুষ তো নিজে নিজে কিছু করতে পারে না, করতে পারে, মরা তো মরাই। এখন কোনো কারণে আপনার রুম বাড়া এভাবে টান দিচ্ছেন বা চুলকাইছেন, এবার জোরে চুলকায় উঠছে, তার মানে কি আপনার মরছেন না, আপনার কাজ যেতেছে কইতার, আপনার চুলকাইতেছে যে এটা বুঝতে পারছেন, দম কাপ্পারা দিতে হবে। এই যে একটু করে নিজের শরীর খাদ্য হইন, এটার লাগে দম কাপ্পারা দিতে হবে। কোনখানে এই আইনটা, কোনখানে এই আইনটা হইল মুসল্লিরা যখন হেরাম শরীফের চতুর্পাশে মুভমেন্ট করবে ওইখানের জন্য, কারণ সমস্ত বান্দার জন্য হেরাম শরীফটা হইল এমন একটা জায়গা যেখানে আপনি মৃত্যু পথযাত্রী, এখানে আপনার বলতে কিছু নেই, আপনার মুর্শিদের দরবার, যেখানে আপনার ইবাদতের জায়গা, মুর্শিদ বিরাজ করতেছেন, এই জায়গার মধ্যে মুরিদানদেরও কিন্তু এই আইন, মুরিদানদেরও কিন্তু এই আইন, এই আইনের বাইরে আপনি যখন চলবেন তখন আপনার জন্য এই ধরনের দম কাপ্পারা হয়ে যাবে, মাপ চাইতে হবে আপনাকে হুজুর কেবলার কাছে। কারণ হুজুর কেবলার মাটির মধ্যে আপনি হাঁটতেছেন, যে মাটিতে উনি হাঁটছেন, যে মাটিতে উনি শুয়ে আছেন, যেই বাড়িতে উনি থাকতেন, যেই বাড়িতে আপনি বাড়ি থেকে আসার সময় কাপড়টি কয়বার হলে দই আনছেন, বেহে বাড়ি থেকে কাপড় দই আনছেন না আনা দই আনছেন, কেরে কাপড় দইছেন কি লেগা, ফাঁক করণের লেগা, না ফাঁক কাপড় লইয়া মুর্শিদের বাড়িতে কি বাজায়, অত রাস্তা এই যে ফর্সা পায়না করছেন গাড়ি দেওয়ানোর সময়, আনা গুছল আমরা দেখা করুন, আনা গুছলে বাউন্ডারির ভিতরে ঢুকন, কেরে বেদ হইব। তাহলে এই যে আপনি বাড়ির থেকে এত পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া নিজের মনটারে এমন সুন্দর করে তৈরি করে গাউসালের বাউন্ডারিতে ঢুকছেন, ঢোকার পরে যদি আপনি অনিয়ম করেন আপনাকে কাপ্পারা দিতে হবে না, আপনারা শয়তানে ধরছে। এই জন্য গাউসাহলের বাউন্ডারির ভিতরে যদি কোনো বেয়াদবি হয় সেটা কিন্তু গাউসালের ধরে ফেলবে, টাচ করে দেবে, কারণ ওনার হিতানো ফৈতানো সাইডে দায়িত্ব কামড়িত আছে। আপনারা দরবারে যতক্ষণ থাকবেন ততক্ষণ আদবের সাথে বিনয়ের সাথে কাজ করবেন, হালকা জিকিরে যান, হালকা জিকির একটা চেয়ার দেন না নাকি, চেয়ারটা কেড়ে দেন, চেয়ারটা কেড়ে দেন, কোভাইন চেয়ারটা কেড়ে দেন, হুজুরের লেগে দিচ্ছেন চেয়ারটা, হুজুরের লেগে দিচ্ছে, এটা শরীয়তে কিন্তু মিলাই তার না, শরীয়তের আলেমরাও যদি প্রশ্ন করেন এরা সেরেক বেদায়েত ছাড়া আর কিছু কইতো না। আমরা ইমান হইল আজকে আমরা হালকা করবাম, আসন ধরায়াম, এই আসনটা কার লাগে ধরায়াম, গাউসাহলার লেগে ধরায়াম, এখানে এই মুহূর্তে খেলাইব গাউসাহলা, এটা আমরা বিশ্বাস, এই বিশ্বাস তো আমরা করি না, করি না। প্রত্যেকটা হালকার মধ্যে একটা করে আসন হয়, মোমবাতি জ্বালানো হয় না, তার মানে গাউসাহলা এখানে আইছেন। এখন আসনে গুরিত বইয়ে যদি আপনি ঠাট্টা করেন, হাসি দেন, ফান কাইন, আঙ্গুলের চুল লইবে গোতাগুতি করুন, বাইরেতে বিড়ি সিগারেট খাইন, গড়াগড়ি ডলাডলি করুন, তাইলে হুজুরের বয়া রেখা কি করলেন? মনে করেন আমি এনে বয়ে রয়েছি, এখন আপনারা যদি কেউ সিগারেট ধরা এলেন, আমার তো কিরম লাগবো, কেমন লাগবো? আর 10 জনের থেকে কেমন লাগবো? বালা উঁচলা মানুষ, তাহলে আপনারা গাড়াইলা দেয়া বাইর করে দিব, এই তো কথা।
তাই মানে আপনি আমারে উপস্থিত রেখা আপনি যে অনিয়মটা করতেছেন আমারে ডাক্কেন না শরম দেওয়া হইল না, ডাক্কেন না শরম দেওয়া হইল না। আমি মেশকা শরীফের একটা হাদিস কইছি না যে আল্লাহরে আগে দেখার সক্ষম হইন, যদি সম্ভব না হয় ধারণ করুন আল্লাহ আপনাদের দেখতেছে। এটা কিন্তু তাসাউবের বিষয়। এই যে দেখতেছে জায়গাটা যতক্ষণ পর্যন্ত আপনি বিশ্বাস করতে পারবেন না যে আমার আল্লাহ দেখতেছে, ততক্ষণ পর্যন্ত আপনি বদমাইশি করতে ডরাইতেন না, ততক্ষণ পর্যন্ত মিছা কথা করতে ডরাইতেন না, ততক্ষণ পর্যন্ত আপনি নাফরমানি করতে ভয় লাগবে না। লাগবে যখন আপনি ধারণা করবেন আমার আল্লাহ আমার চতুর্পাশে ঘুরতেছে, দেখতেছে সব, আল্লাহর সে ফয়েজ প্রাপ্ত ব্যক্তিরা যাদেরকে ইন্নি জাইলুন ফিল আরদি খলিফাতুন, যারা খেলাফত দিছে, ক্ষমতা দিছে, যোগ্যতা দিছে, ওয়ালি বানাইছে। আল্লাহ ইন্না উলি আল্লাহ কইছে না কতক্ষণ আগে, যারা ওলি বানাইছে, যারা যোগ্যতা দিছে, তারাও সর্বস্তরে বিরাজ করার ক্ষমতা আল্লাহ তাদেরকে দিছে, তাদের সিফাতের মধ্যে দিয়ে দিছে। এই হালকা জিকিরের মাহফিলে আপনারা কোনো ধরনের বেয়াদবি যেন না হয় সেটা খেয়াল রাখবেন। এটা সবাই জানেন, তারপর আপনারা কইতেছি কারণ ইদানিং এগুলি বাইরে যেতেছে। হালকা জিকিরের মধ্যে বেয়াদবি হয়, বেয়াদবি হইলে তো বেয়াদবের মধ্যে তো কোনো রহমত আসবে না। আপনারা হালকা জিকির করলে ফয়েজ পাবেন না। হালকা জিকির যে উদ্দেশ্যে করতেছেন এই উদ্দেশ্য হইতো না, কারণ হালকা জিকির করইয়ারাও যদি বেয়াদবি করে, যে বেটা আয়োজন করছে এই বেটাও যদি বেয়াদবি করে, তো পুরো আয়োজনটাই তো ব্যর্থ। তা আপনারা যারা হালকা জিকির করবেন তারা যেন শুদ্ধ থাকেন, তারা যেন বদমাইশের তালের মধ্যে না পড়েন। বিশেষ করে যারা গান করেন, ঢোল বাজান, করতাল বাজান, তারা কোনো নাফরমানি কাজে যেন সংযুক্ত না হন। আল্লাহর ওয়াস্তে তাদেরকে পবিত্র থাকতে হবে, নাহলে মাহফিলটা শুদ্ধ হবে না। যারা মাহফিল করতে যাবেন তারা যেন অবশ্যই অজু করে পাক পবিত্র হয়ে মাহফিলের জায়গায় বসেন। এখানে আসন দিছেন, খালি এই দুই হাত জায়গা ফাঁক রাখলেন, বাহিরে একটা টুল টেবিল বয়া দিলেন, জুতা তুললে বেহে কারইয়া বইয়া সময় কাটালেন, এটা হলো হুজুরের লগে বেয়াদবি ছাড়া আর কিছুই নয়। আপনারা হালকা জিকিরগুলি এভাবে করবেন। আর দরবারের মেসেজগুলি সবসময় সংগ্রহ করবেন, দরবারের লগে যোগাযোগ রাখবেন, দরবারের বিভিন্ন উন্নয়নের কথা আপনারা চিন্তায় রাখবেন, মাথায় রাখবেন। দরবারকে যখন যেটা যেভাবে সাজাতে হয়, এই দরবার সাজাইতেছি শুধু আমার জন্য নয়, দরবার সাজানো হতেছে আপনাদের জন্য। আপনারা যেন স্বাচ্ছন্দ্যভাবে দরবারে আইসা একটু আবাদত করতে পারেন। আর মনে রাখবেন কাউসালের দরবার হলো আপনার জন্য আবাদতের জায়গা। ঠিক আছে? আমি দোয়া করি আল্লাহ পাক সবাইকে সঠিক আমল করার তৌফিক দান করুক এবং প্রত্যেকে যার যার গন্তব্যে নিরাপত্তার সাথে পৌঁছেন। আপনারা যার যার গন্তব্যে নিরাপত্তার সাথে পৌঁছা আপনারা আপনাদের গৃহস্থির কাজ, সামাজিক কাজ এগুলি সঠিক সুন্দরভাবে যেন করতে পারেন। আল্লাহ পাক যেন আপনাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ পাক যেন আপনাদের সবার উপরে শান্তি বর্ষিত করেন, সবাই যেন শান্তিতে থাকতে পারেন। দরবারের গোপনীয়তা রক্ষা করবেন। দরবার নিয়ে কোনো ফাঁসিকি কথা, ফাঁসিকি মন্তব্য, ফাঁসিকি ব্যাখ্যা যেন কেউ না দেয়, এটা খেয়াল রাখবেন। আমরা অনেক মুরিদানরা আছে বড়াই করিয়া, বাহাদুরি করিয়া দরবার নিয়ে বিভিন্ন রকমের ঠাট্টা মস্করা কথা কইয়া ফেলায়। এই কথা কইয়া ফেলছে, এটার ভুগনি কিন্তু আছে, এটা তিলে তিলে। আল্লাহ পাকে কইছে যারা আমার বন্ধুর লগে বেয়াদবি করে, আর ওই বন্ধুটা যদি কোনো কারণে কষ্ট হয়, আমি আল্লাহ ঘোষণা দিতেছি তোমার লগে আমি যুদ্ধ ঘোষণা করলাম। যুদ্ধ বাহিনী গোল্লাবাজি মারতো না, বন্দুক দিয়ে মারতো না, তিলে 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 এই দুনিয়ার মধ্যে শেষ করব, আখেরাতটা অন্যেরা শেষ করে দিব। ইহজগত শেষ, ফরজগত শেষ। এই যে যুদ্ধ ঘোষণা দিছে আল্লাহ, এই যুদ্ধ কিয়ামত লাগা তানের লগে আল্লাহ করতে থাকবো। এই জন্য আপন মুর্শিদের লগে এমন কোনো কথা বলবেন না, এমন কোনো বেয়াদবি করবেন না যেটা জনম জনম আপনাকে টানতে হবে। আমার এই কথাটা সত্য না মিথ্যা আপনাদের দেশে একটু গাইটে গুইটে দেখবেন, দেখলে আপনারা পাইবেন যে যারা আমার হুজুর কেবলার লগে, হুজুর কেবলার শান আজমতের লগে, হুজুর কেবলার নিশানের লগে
যারা বেয়াদবি করছে তাদের ইহজগত শেষ, পরজগত শেষ। আপনারা সেদিকে লক্ষ্য রেখে, আমার হুজুর কেবলা যে কোনো কাজ খুব ধীরে সুস্থে করে, আর যখন করে এমনভাবে মুচড়ায় দেয় এটা যাতে তার সোজা না হতে পারে। আপনারা সেদিকে লক্ষ্য রেখে আপনারা আপন মুর্শিদের বাড়ি, মুর্শিদের কথা এগুলি আমল করবেন। কিন্তু কোনো ধরনের বদনামি হয়, সমালোচনা হয়, দরবারকে ক্রিটিসাইজ করে কেউ জিদ করে ছোট করার জন্য দরবারকে কখনো খাটো করবেন না। কোনো পীর ভাই মনে করেন কোনো পীর ভাই ভুল করছে, তারা বোঝানোর চেষ্টা করবেন, শাসন করার উপযুক্ত হলে শাসন করবেন। কিন্তু হ্যাঁ ভুল করছে দেখিয়া এটা বাজারে গিয়ে আপনি ক্রিটিসাইজ করবেন, এটা তারা ছোট করা হবে না, এটা হুজুর কেবলারে ছোট করা হবে। কোনো পীর ভাই ভুল করছে তারা শাসন করবেন। একটা পীর ভাই বদমাইশি করে আলছে শয়তানের তালো করিয়া, এটা বাজারও ডুনফিটেড না যায় আগে হেডে রকমের যে তুমি বদমাইশি করছিস তোরে কিন্তু আমরা সমাজ থেকে ছেড়ে দেব, দরবারটা ছেড়ে দেব, তুমি শুদ্ধ। একবার দুইবার তিনবার দেখতেছুন এটা কুলাইতেন পারতেছেন না, তখন এটা মাইনসে কোক তারপর আপনি কন্ট্রোল করার চেষ্টা করবেন। ঠিক আছে, এদিকে আপনারা সবাই লক্ষ্য রাখবেন। আর আপনারা দরবারকে সবসময় স্মরণ রাখবেন। আমি দোয়া করি আল্লাহ পাক যেন আপনাদের সবাইরে যার যার গন্তব্যে নিরাপত্তার সাথে লয়ে যাওয়ার তৌফিক দান করে। আর আমি অসুস্থতার কারণে আমি এইবারের আয়োজনটা আমি সুন্দর করে করতে পারি নাই। আপনারা হয়তো অনেকে জানেন না, আমার আম্মা খুব অসুস্থ ছিল। এইবার রমজানটা আমাদের আসলে খুব টেনশনে গেছে। আম্মাকে আমরা হসপিটালে ভর্তি করছিলাম, উনি বেশি অসুস্থ হয়ে গেছিলেন। আল্লাহর অশেষ মেহেরবানি যে উনি সহি সালামতে আবার দরবারে ফেরত আসতেন। তো এটা নিয়ে আমরা ব্যস্ত ছিলাম। পরবর্তীতে আমার চাচা এন্তেকাল হলেন। চাচার এন্তেকালের দিন আমি অসুস্থ হয়ে গেলাম এবং আমি আসলে মুভমেন্ট করতে পারিনি, যার দরুন আমার এখানে আপনাদের জন্য খাওয়া দাওয়া প্যান্ডেল সব আয়োজন মন মতো করতে পারিনি। তা আপনাদের অনাকাঙ্ক্ষিত কষ্টের জন্য আমরা দুঃখ প্রকাশ করতেছি। আপনাদের খাওয়া দাওয়ার কষ্টটা মন থেকে আপনারা ছেড়ে দেবেন। জানি আপনাদের কষ্ট হচ্ছে, তারপর আমরা চেষ্টা চালাই গেছি। বিশেষ করে ছোট হুজুর মেজো হুজুর অক্লান্ত পরিশ্রম করতেছে, একবার ঘরও যায়, একবার কাছারি তাই, একবার ফাঁক ঘরও যায়। এরা অক্লান্ত পরিশ্রম করতেছে, এখনও তারা কাজ করতেছে যে মেহমানদারি কিভাবে করা হবে, মানুষের কিভাবে খাওয়ানি দেব, এই চিন্তা আমরা করি। আমরা যেদিন দায়িত্ব লই সেই দিন থেকে চিন্তা করি, কিন্তু কোলায় তারি না অনেক সময়। তা আপনারা একটু সহযোগিতা করবেন। খানা যখন শুরু হবে আপনারা শাহিদারের দায়িত্ব নেবেন। খালি বেহে বাসন লইয়া যদি বই ওরেন খাওয়ানোর লেগে, তাই খাওয়াইবো খেলা? খাওয়ানোর মানুষ তো লাগবো না? লাগতো না? খাওয়ানোর মানুষও লাগবো। তাই একজন আরেকজন যদি ছায় না থেকে আপনারা দ্রুত খাওয়াই ফেলতে পারবেন। আপনারা একটু সহযোগিতা করবেন। যারা নতুন মুরিদ হবেন, মুরিদের জন্য যারা আসছেন, যারা এই তরিকত গ্রহণ করতে চান, আমার দরবারে নিজের সফর্দ করতে চান, আপনারা কাছারি করে গিয়া অজু টজু করে আস্তে আস্তে নাম লেখানি শুরু করবেন। ওইখানে নাম লেখানোর কাজের মধ্যে কয়েকজন নিয়োজিত আছে। আপনারা কাছারি করে গেলে তারা আপনাদের নাম লিখবে। রাব্বানি আছে, মহব্বত আছে, চন্দন আছে, আর একটা এই যে প্রফেসর কি নাম, আমরা খালেকও কিন্তু সুন্দর করে লিখতে পারে। আরও 4-5 জন আছে। এরা তোমরা যারা 4-5 জন আছো রাফ খাতা লই হইল একসাথে নামগুলি সব কালেকশন করিয়া দিবা, যাতে আমরা একসাথে সবাইরে বায়াতের ব্যবস্থা করতে পারি। যদি নিচের তলা জায়গা না হয় তাইলে তোমরা এটা 4 তলায় ব্যবস্থা করার চেষ্টা করবা। এখানে দ্রুত গতিতে করবা, যেন যার বাস যারা আছে, বাসে যারা যাবেন, যারা বাস ছেড়ে দিবেন, তারা যারা বাসের প্যাসেঞ্জারগুলি যেন কষ্ট না পায়। আর আপনারা বাস ছাড়ার লেগে দৌড়াদৌড়ি করেন না, রাস্তা কিন্তু ফ্রি। ঈদের ছুটি এখনও রয়ে গেছে, তো বন্ধ রয়ে গেছে। দৌড়াদৌড়ির কোনো প্রয়োজন নাই। আস্তে ধীরে গাড়িটা ছাড়বেন, ড্রাইভাররা ধীরে সুস্থে গাড়ি চালাইতে বলবেন, সাবধানে যাইতে বলবেন। ছোট ছোট রাস্তার মধ্যে জাম এবং ছোট রিক্সা থাকে, রাস্তা আঁকা বাঁকা। আপনারা ইন্টার ডিস্ট্রিক্টের গাড়িগুলি ছোট ছোট রাস্তায় যখন ঢুকাইছে তাদেরকে রাস্তা দেখে দেখে নিতে হয়। তা আপনারা অস্থির হবেন না। কেউ মুরিদানদেরকে আমি আবারও বলতেছি, অস্থির হবেন না।
ঠান্ডা মাথায় দরবার আইছেন, ঠান্ডা মাথায় দরবার থেকে যাবেন। নিজে গাড়ি রিজার্ভ করে লিয়ে আইছেন, যারা গাড়ি এখন ছাইড়ে যাবেন তারা আস্তে আস্তে মুরিদের মানুষ থাকলে খাওয়া দাওয়া করে আস্তে ধীরে আপনারা যাবেন। আলো হোক, রাস্তা পসর হয়ে যাও, কোনো অসুবিধা তো নেই। অসুবিধা আছে কি? আস্তে ধীরে আপনারা যাবেন। আর যারা থাকবেন তারা তো আছেন, আর যারা গাড়ি পাঠিয়ে দিচ্ছেন আবার আসবে, তারা তাদের টাইম মতো গাড়ি আনায় নেবেন। আগামীকালকে মানে আজকে তো সকাল হয়ে গেছে, আজকে রাত্রে কাওয়ালি অনুষ্ঠান আছে। যারা কাওয়ালি অনুষ্ঠান দেখতে চান দেখবেন। আগামীকালকে আমরা কিছু সিটা বাউল আছে, আর আমরা ফহিলার কিছু গান বাজনা আছে। এটি যারা যারা শুনতে চায় শুনতে পারেন, কোনো আপত্তি নেই। তা আমি আপনাদের সবাইকে আবারও দোয়া এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ পাক সবাইকে হেফাজত করুক। ওয়াখরা দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইন্নাকা আনতাস সালামু ওয়া মিনকাস সালাম। হাইনা রাব্বিকা রাব্বিস সালাম ওয়া দাখিলনা দারাকা দাস সালাম। তাবারাকতা ওয়া তাআলা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ইয়া রাব্বুল আলামিন, আপনার দরবারে লাখো কোটি শুকর গুজার করছি আপনার নিয়ামতের, রাহমতের, বরকতের, দয়ার, মেহেরবানির। আমরা এতক্ষণ যারা সামা ওয়াজদা করেছি সকলের সামা ওয়াজদাকে আপনি কবুল করে নিন। আমাদের এই জিকির মাহফিলে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে মেহেরবানি করে আপনি মাফ করে দিন। এই জিকির মাহফিল উসিলা আমাদের কাশফিয়তকে আপনি বলন্দ করে দিন। ইয়া রাব্বুল আলামিন, আমরা যেন সদা সর্বদা গাউসালের প্রেম নিয়ে চলতে পারি সে তৌফিকতা দান করে দিন। সকল মুরিদার, নারী পুরুষ, আবাল বৃদ্ধ বনিতা যারা এই মহান গাউসালের পবিত্র উরস শরীফে শরিক শামিল হয়েছেন সকলকে আপনি দয়া করে কবুল করে নিন। ইয়া রাব্বুল আলামিন, তারা তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় আপনার রহমত নিয়ে, দয়া নিয়ে, মেহেরবানি নিয়ে যাওয়ার তৌফিকতা দান করে দিন। ইয়া রাব্বুল আলামিন, দয়া করে তারা তাদের গন্তব্যে যানবাহনে যাওয়ার সময় নিরাপত্তার সাথে সুশৃঙ্খলভাবে যাওয়ার তৌফিক দান করে দিন। আল্লাহুম্মা মারজাহা মুরসাহিন্না রাব্বিলা গাফুরুর রাহিম। ইয়া রাব্বুল আলামিন, যার যার গন্তব্যে পৌঁছার জন্য আপনার জিম্মাদারে, আপনার হাওলার উপরে, মহান গাউসালের হাওলায় আমরা তাদেরকে ছেড়ে দিলাম। আপনি দয়া করে পাহারা দিয়ে, নিরাপত্তা দিয়ে প্রত্যেকের গন্তব্যে পৌঁছার তৌফিক দান করে দিন। ইয়া রাব্বুল আলামিন, তাদের গৃহস্থী ধান কাটার সময় যেন প্রত্যেকের নিরাপত্তার সাথে ধান কেটে ঘরে তোলাইতে পারে সে তৌফিকতা দান করে দিন। ইয়া রাব্বুল আলামিন, যারা বিমারি শাফায়ে কামেলা দান করুন, যারা অভাবী অভাব দূর করে দিন, যারা সন্তান হারা তাদেরকে সন্তান দান করে দিন, যারা লেখাপড়া আছেন কামিয়াবি করুন, যারা বিবাহের উপযুক্ত হয়েছে বিবাহের বন্দোবস্ত করে দিন, যারা দেশে বিদেশে কর্মরত আছে তাদেরকে কামিয়াবি নসিব দান করে দিন, যারা প্রবাস থেকে দরবারে খেদমত দিয়ে যাচ্ছেন তারা আরও শক্তিশালী হওয়ার তৌফিক দান করে দিন। ইয়া রাব্বুল আলামিন, সকল মুরিদানদেরকে আপনি দয়া করে কবুল করে নিন রাব্বুল আলামিন। ইয়া রাব্বুল আলামিন, আমাদের এই ফরিয়াদ আপনার শাহী দরবারে কবুল করে নিন। আল্লাহুম্মা ইয়া খাযাল হাজাত, আল্লাহুম্মা ইয়া দাফিয়াল বালিয়াত, আল্লাহুম্মা ইয়া আলাল মুশকিলাত, আল্লাহুম্মা ইয়া রাফিয়াদ দারাজাত, আল্লাহুম্মা ইয়া মুসিব্বাবাল আসবাব, আল্লাহুম্মা ইয়া আরহামার রাহিমিন। ফাস্তাজাবনা লাহু নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওয়া হাবলিল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তুই জলিলু, তুই জলিলু, তুই জব্বার, তুই রহিমু, তুই রহিমু, তুই গফ্ফার। গুনাহগারম গুনাহগারম গুনাহগার, তু গফ্ফারু, তু গফ্ফারু, তু গফ্ফার। ইলাহি বাহক के शाह अंबिया जनाब मोहम्मद रसूल खुदा। माफ़ी का तालब हुआसी हुमायूं, खता बख्श मेरी कहाती हुमायूं। या रब्बुल आलमीन, আমাদের এই ফরিয়াদ বিশেষ করে আজকের এই মহান ওরসের উসিলা করে কবুল ও মঞ্জুর করে নিন। আমাদের সামা মাহফিল, জিকির আজকার যারা অংশগ্রহণ করেছেন সকলের সকল ফরিয়াদ আর্তনাদ, সকলের সকল আরজি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়, আহলে বাইতের রসুলের উসিলায়, তামাম আউলি কেরামের উসিলায়, খাস করে হযরত শাহ সুফি সৈয়দ মৌলানা আব্দুল কুদ্দুস হুজুর কিবলা রহমতুল্লাহ উসিলায়, হযরত শাহ সুফি সৈয়দ মৌলানা শিবলি আকবরী রহমতুল্লাহ উসিলায়, হযরত সৈয়দ আবেদা খাতুন রহমানা সাবজুন্নেসা আব্দুল খালেক রহমতুল্লাহ উসিলা কবুল ও মঞ্জুর করে নিন রাব্বুল আলামিন। ইয়া রাব্বুল আলামিন, আমাদের এই ফরিয়াদ আপনার শাহী দরবারে কবুল করে নিন। খায়ফাত আলহামদুলিল্লাহ আলামিন রহমান রহিম
مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين 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 بحرمة سيد المرسلين خاتم النبيين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم